বাসায় হাই স্পিড ইন্টারনেট কানেকশন আছে, ফোনের কোনায় ফুল ওয়াইফাই সিগন্যাল থাকা সত্ত্বেও আপনার ফেসবুক লোড হচ্ছে না, গেমিংয়ে পিং অনেক হাই হয়ে যাচ্ছে। এর জন্য আমরা সাধারণত ব্রডব্যান্ড কোম্পানিকে গালি দিই, কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে আপনার রাউটারের একটি সেটিংসের ভিতরে। চিন্তা করুন, আপনার রাউটার একটি রাস্তা দিয়ে ডেটা পাঠাচ্ছে, আপনার প্রতিবেশী রাউটারে যদি একই রাস্তা বা চ্যানেল ব্যবহার করে ডেটা পাঠায়, তাহলে সেখানে জ্যাম লাগার সম্ভাবনা থাকে। এটাকে নেটওয়ার্কিংয়ের ভাষায় বলা হয় চ্যানেল ইন্টারফারেন্স। ডিফল্টভাবে বেশিরভাগ রাউটারের চ্যানেলগুলো একই থাকে, ফলে জ্যামও বেশি থাকে। এইটাই আপনার রাউটারের স্পিডকে কমিয়ে দেয়। তাহলে চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন। এর জন্য আপনি আপনার মোবাইলের ডিফল্ট ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তারপর একটি আইপি টাইপ করবেন। আইপিটি হচ্ছে 192.168.0.1। এটি হচ্ছে রাউটারে ঢোকার অ্যাক্সেস কোড। তারপর আপনাকে আপনার রাউটারের মূল ওয়েব পেজে নিয়ে আসবে। এখানে আপনি একেবারে ডানের উপরের কর্নারে দেখতে পাবেন একটি 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কতগুলো অপশন ওপেন হবে। এখান থেকে আপনি ওয়্যারলেস সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। আসলে আপনি এখানে কিছু অপশন অর্থাৎ ওয়্যারলেস প্যারামিটার দেখতে পাবেন। প্রথমে আছে নেটওয়ার্ক অপশন 11BGN, এটা সিলেক্ট করবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ওয়্যারলেস চ্যানেল। আপনি সবসময় ওয়্যারলেস চ্যানেল 16 অথবা 11 এটাকে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্ক ওভারল্যাপ হবে না। তো আমি এক্ষেত্রে 11 সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আছে চ্যানেল ওয়াইড। চ্যানেল ওয়াইডটা আপনি নর্মালি 40 গিগাহার্টসে দিয়ে দিবেন। এটা 20 গিগাহার্টসে ছিল, আমি 40 গিগাহার্টসে দিয়ে দিয়েছি। আপনি 40 গিগাহার্টসে দিবেন, তাহলে আপনি বেটার পারফরমেন্স পাবেন। তারপর ওকেতে প্রেস করবেন। আরেকটা কথা বলে রাখা ভালো, এটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ড রাউটার। যাদের ডুয়েল ব্যান্ড রাউটার তারা 40-এর জায়গায় 80 সিলেক্ট করবেন। এরপর একটি গুরুত্বপূর্ণ সেটিং, ট্রান্সমিট পাওয়ার। এটা নিশ্চিত করুন আপনার আইএসপি থেকে আপনাকে যে কানেকশনটি দিয়েছে সেটা 100% সঠিক আছে কিনা। শুধু রাউটারের সেটিংস পাল্টালেই হবে না, রাউটারকে একটি খোলা স্থানে রাখার চেষ্টা করুন, অন্তত 5 ফিট উপরে রাখার চেষ্টা করুন। আর বিশেষ করে রাউটারকে টিভি, ফ্রিজ এবং সুকেজের কোনায় রাখবেন না, এইটা নেটওয়ার্কে বাধাপ্রাপ্ত করে। দেখুন সেটিংস পাল্টানোর পর স্পিড কতটা স্টেবল হয়েছে। আপনার যদি টেন্ডার, টিপি-লিঙ্ক অথবা অন্যান্য রাউটারের এই সেটিংগুলো খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কাজের মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী টেক ভিডিওর জন্য ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।